আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজেশের ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কুশি থেকে 16.1-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শিখাবো তোমাদের কোষে থেকে 16.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 4 নম্বর অঙ্কটা শিখাবো, 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, বলা হয়েছে এ বি সমান এসি। এই এ বি আর এসি কিন্তু সমান। কোন এ বি সি মানে বি কোণের কথা বলা হচ্ছে, কোন এ সি বি মানে সি কোণের কথা বলা হচ্ছে, ও কোন বিএসসি মানে এ কোণের কথা বলা হচ্ছে। এর পরিমাপ লিখি, এই কোণগুলো পরিমাপ লিখতে হবে। এখানে বহিস্থ করে মান দেওয়া আছে, আমাকে অন্তস্থ কোণগুলো পরিমাপটা বের করতে হবে। কি হবে দেখো, আমি তোদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো আমি চিত্রটি অঙ্কন করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখো যে কোণ এ সি ডি মানে সি কোণের কথা বলা হচ্ছে, কোণ এ সি ডি সমান পাচ্ছি 112 ডিগ্রি। ঠিক আছে, অতএব দেখো এই 112টা কি, তো এই এ মানে কোণ এ সিবি, ঠিক আছে, এ সিবি মানে এ সিবি, এই কোণটার আমি মাপটা বের করবো, সহজে বেরিয়ে যাবে। কেন দেখো এটা একটা সরল কোণ, সরল কোণের মধ্যে সরল কোণ হয় 180 ডিগ্রি, 112 তো পেয়ে যাচ্ছি। তো 180 থেকে এটা বাদ দিলে কিন্তু এইটুকুর পরিমাপটা পেয়ে যাবো। তো দেখো লিখে নেবো আমি, কোণ এ সিবি সমান হচ্ছে 180 ডিগ্রি থেকে কোণ এ সিডিটা বাদ দিয়ে দেবো, এই এ সি ডি সমান দেখো কি হবে, 180 ডিগ্রি থেকে এসিডি 112 ডিগ্রি আমি বাদ দিয়ে দেবো, সমান দাঁড়াচ্ছে 68 ডিগ্রি। পেয়ে গেলাম একটা কোণের মান। তো এখানে দেখো যে ত্রিভুজ এ বি সি এর এ বি, প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে এ বি সমান কিন্তু এসি। ঠিক আছে, এই দুটি কিন্তু বাহু সমান হবে। তো তাই কি পাচ্ছি যে অতএব কোণ এ বি সি, এ বি সি সমান পেয়ে যাব 68 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা যেটা হবে, এই কোণটার পরিমাপ কিন্তু সেটাই হবে, কেন এই বাহু আর এই বাহু কিন্তু সমান, সেই জন্য। ঠিক আছে, দেখো এখানে এবার ত্রিভুজ এ বি সি, এ বি সি এর বহিস্থ কোণ কি পাচ্ছি দেখো, বহিস্থ কোণ পাচ্ছি কোণ এ সি ডি। এই কোণটা, ঠিক আছে, সমান কি হবে, এই কোণটা সমান হচ্ছে মানে ভিতরে কোণ দুটির সমষ্টি। তো মানে এই কোণটির বিপরীত কোণ দুটির সমষ্টি হবে অন্তস্থ কোণ। তো কোণ এ বি সি একটি কোণ, আর একটি হবে কোণ বি এ সি। তো এখন দেখো আমি অতএব কোণ বি এ সি এর পরিমাপটা বের করে নেব, মানে এ কোণটির পরিমাপটা বের করে নিচ্ছি। দেখো কি হবে, কোণ এ সি ডি বিয়োগ কোণ এ বি সি সমান দেখো কোণ এ সি ডি 112 ছিল, এটা বাইরের কোণ 112 ডিগ্রি, আর এখান থেকে আমি বাদ দিয়ে দেবো 68 ডিগ্রি, যেটা পেলাম এ বি সি কোণের মানটা। তো দেখো সমান কত হচ্ছে 44 ডিগ্রি। অতএব দেখো আমি তিনটি কোণের পরিমাপটা পেয়ে গেলাম। দেখো এটা ত্রিভুজ, এই কোণটি পেয়েছিলাম কত 68 ডিগ্রি। ঠিক আছে, মানে
এসিবি, এই দেখো পেয়েছিলাম 68 ডিগ্রি। আর এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এই বাহুটি সমান আছে, এটা হবে 68 ডিগ্রি। আর এটা কোণটা এখনই পেলাম বিএসসি 44 ডিগ্রি। এখন আমি লিখে নিতে পারি যে অতএব কোণ এ বিসি সমান, এবিসি সমান হচ্ছে 68 ডিগ্রি, 68 ডিগ্রি, কমা কোণ এসিবি সমান হচ্ছে 68 ডিগ্রি ও কোণ বিএসি সমান হচ্ছে 44 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর। তো দেখো 5 নম্বর, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে দেখো এ বি সমান এসি, এ বি আর এসি কিন্তু সমান আছে। কোণ এবিসি, তো মানে বি কোণের কথা বলা হচ্ছে কোণ এবিসি, ও কোণ এসিবি মানে সি কোণের কথা বলা হচ্ছে। তো এর পরিমাপ লিখি। এখানে কিন্তু অন্তস্থ কোণের একটা মাপ দেওয়া আছে, আর এই কোণে কিন্তু মাপটা বের করতে হবে। এটা কিন্তু সহজেই হয়ে যাবে। দেখো, তো দেখো 5 নম্বর, আমরা কি জানি যে একটি ত্রিভুজের অন্তস্থ 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে একটি কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি। তো প্রথমে দেখো আমি লিখে নিচ্ছি কোণ বি এ সি সমান 80 ডিগ্রি। তোমরা চিত্রটি এঁকে নিতে পারো বা না আঁকলেও কিন্তু হয়ে যাবে। এবার দেখো লিখে নেব আমি যে ত্রিভুজ, প্রশ্ন এটা বলেছে এ বি সি এর এ বি সমান এসি, মানে এই দুটি বাহু সমান। তাই কি হবে দেখো, অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি, মানে বি কোণ আর সি কোণ কিন্তু সমান হবে। এখন লিখতে পারি ত্রিভুজ এ বি সি থেকে পাই, দেখো কি পাচ্ছি, থেকে পাই। তো আমরা কি জানি দেখো এবার, যে 3টি কোণ, একটি কোণ হচ্ছে এ বি সি যোগ একটি হচ্ছে এ সি বি যোগ কোণ বি এ সি, এই 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এবার দেখো আমি বা দিয়ে করে নেব। তো লিখব যে কোণ এ বি সি যোগ কোণ, এবার দেখো লিখে নেব যে এ বি সি লিখলাম আর এ সি বি লিখে নেব, কোণ এ সি বি যোগ, আর দেখো কোণ বিএসি, এই কোণ বিএসি এর মানটা পেয়েছিলাম 80 ডিগ্রি। তো এখানে 80 ডিগ্রি আমি লিখে নেব, যোগ এখানে হচ্ছে 180 ডিগ্রি। এটা কোণ আর এটা কোণ সমান হবে, কারণ বাহু দুটি সমান ছিল সেই জন্য। তো এটা আমি এইভাবে লিখতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো এখানে লিখে দিলাম বি আর এখানে করে দিলাম সি, করলেও হবে। তো কি পাচ্ছি দেখো, এ বি সি দুটি পাচ্ছি, তো লিখতে পারি বা টু, মানে দুটি কোণ এ বি সি, ঠিক আছে। আর এখানে আমি সমান দিয়ে 180 ডিগ্রি লিখে নেব, আর এখানে যোগ হয়েছিল, এটা বিয়োগ হয়ে চলে আসবে 80 ডিগ্রি। তো দেখো, তো এখন আমি লিখব যে বা টু কোণ এ বি সি সমান, দেখো 180 থেকে 80 বাদ দিলে হবে 100, বা এখানে রাখবো কোণ এ বি সি সমান, দেখো এখানে 2 ছিল, তো এখানে 100 আছে, এই 2টা কিন্তু এদিকে চলে আসবে ভাগ হয়ে, এটা আমি কাটাকুটি করে নেব, এটা হচ্ছে 50, ঠিক আছে। এটা 50 ডিগ্রি হয়ে যাবে। তো লিখতে পারি যে অতএব কি পেলাম, অতএব কোণ এ বি সি সমান পেলাম 50 ডিগ্রি। এখন আমি লিখে নেব যে দুটি কোণের পরিমাপ লিখতে বলা হয়েছে। তো পেয়ে গেলাম যে কোণ এ বি সি সমান 50 ডিগ্রি, আর এই কোণটা আর এ সি বিটা সমানই কিন্তু, তাই লিখতে পারি যে ও কোণ এ সি বি সমান 50 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এ বি, এখানে চিত্র দেওয়া আছে, এ বি সমান এসি।
আবার এ বি আর এসি কিন্তু দেওয়া আছে। তো কোণ এসিবি মানে সি কোণের কথা বলা হচ্ছে, কোণ বিএসি মানে এ কোণের কথা বলা হচ্ছে, এই কোণটির কথা বলা হচ্ছে। এর পরিমাপ লিখি। দেখো এটাও কিন্তু সেম, একইভাবে করলেই কিন্তু হয়ে যাবে। তোমরা মন দিয়ে বুঝে আমি তোমাদের সহজে শিখিয়ে দিচ্ছি। এই কোণের পরিমাপটা দেওয়া আছে, দেখো। তো দেখো আমি লিখে নেব যে কোণ এ বি সি সমান 70 ডিগ্রি। লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, যেটা প্রশ্নে বলেছে, এর এ বি সমান এসি। তো অতএব লিখতে পারি যে দুটি যদি সমান হয়, তো দুটো কোণই কিন্তু এই দুটো কোণের, এই বাহুর দুটো পাশাপাশি কোণ দুটো সমান হবে। তো লিখতে পারি যে কোণ এ বি সি সমান কোণ এ সি বি 70 ডিগ্রি হবে। ঠিক আছে। তো দেখো যে আমরা কি জানি যে ত্রিভুজ এ বি সি থেকে পাই আমরা জানি কি যে ত্রিভুজের তিনটি অন্তঃস্থকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো দেখো আমরা কিন্তু দুটি কোণের পরিমাপ পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি করে। এখন লিখতে পারি যে কোণ এ বি সি যোগ কোণ এ সি বি যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি, মানে এই তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। দুটি কোণের পরিমাপ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো লিখতে পারি বা এই কোণের পরিমাপটি দেখো পাচ্ছি 70 ডিগ্রি, আর এই কোণের পরিমাপটি পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি, যোগ আমাকে এই কোণ বিএসি এর পরিমাপটা বের করতে হবে। তো দেখো বা আমি এটা যোগ করে নিচ্ছি, কত হচ্ছে যে 140 ডিগ্রি যোগ কোণ বিএসি সমান এটা হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো বা কোণ বিএসি এর পরিমাপ বের করবো, 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি আমি বাদ দিয়ে দেবো, বা কোণ বিএসি সমান এটা বাদ দিলে দাঁড়াচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে। তো যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে সেটা আমি লিখে নেব। অতএব কোণ এসিবি সমান 70 ডিগ্রি, একটা তো পেয়ে গেলাম, এবং কোণ বিএসি সমান পেয়ে গেলাম 40 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানে একটি চিত্র দেওয়া আছে ত্রিভুজ, এখানে বলা হয়েছে এ বি সমান বিসি। এ বি আর বিসি এই দুটো কিন্তু সমান বাহু, এবং কোণ বিএসি মানে এ কোণের কথা বলা হচ্ছে, যেটা মাঝে থাকবে সেটার কোণের কথা বলা হচ্ছে, যোগ কোণ এসিবি মানে সি কোণের কথা বলা হচ্ছে, এই দুটি কোণের কথা বলা হচ্ছে। এই দুটি কোণের সমষ্টি কিন্তু হচ্ছে 50 ডিগ্রি, মানে যোগফল। তো ত্রিভুজ এবিসি এর কোণগুলি পরিমাপ লিখি। ঠিক আছে। এবার দেখো তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি যে তিনটি কোণের পরিমাপ কী হবে। আর দেখো এখানে দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু আর বিসি বাহু সমান বলেছে। তাই কী হবে দেখো যে এই বাহু দুটির পাশাপাশি কোণ দুটি কিন্তু হবে সমান। তো লিখতে পারি যে কোণ বিএসি সমান কোণ এসিবি। তো এখন দেখো এটা লিখে দিই আমি সমান দিয়ে, কিন্তু 50, সরি এটা 50 ডিগ্রি লিখলেও হবে না। এখন লিখতে পারি যে অতএব কোণ বিএসি বলেছে এটা কোণ যোগ এটা কোণ সমান বলেছে 50 ডিগ্রি। তো এখন দেখো যে একটি কোণে আমি পরিমাপটা বের করে নেব। দেখো একটি কোণের পরিমাপ কীভাবে বের করছি আমি, লিখতে পারি বা কোণ বিএসি লিখে দেব, আর যোগ এটাকে ধরো আমি বিএসি করে নিতে পারি। তো করে নিচ্ছি বি কোণ বিএসি সমান এটা হচ্ছে 50 ডিগ্রি, বা এখানে দেখো দুটি পেয়ে যাচ্ছি বিএসি, তো 2 কোণ বিএসি
সি সমান 50 ডিগ্রি, বা এই বিএসি এর কোনটির আমি পরিমাপ বের করব, তো কোণ বিএসি সমান 50 ডিগ্রি আর দুটা চলে আসবে এখানে, এটা হচ্ছে 25 দুগুণে 50। অতএব পেলাম যে কোণ বিএসি সমান 25 ডিগ্রি। তো দেখো লিখতে পারি যে অতএব কি পেলাম, অতএব দুটি কোণ পেয়ে গেলাম, মানে একটি কোণ হচ্ছে বিএসি আর একটি কোণ হচ্ছে এসিবি, এই দুটি কোণই হচ্ছে 25 ডিগ্রি করে। তো এখন দেখো আমি তিনটি কোণের পরিমাপ বের করব। তো দেখো, তো লিখে নেব ত্রিভুজ এবিসি থেকে পাই, থেকে পাই। দেখো কি পাবো, তিনটি কোণ আছে এখানে, তিনটি কোণ বসে নিচ্ছি। ত্রিভুজের অন্তস্থ তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো তিনটি কোণ এখানে আছে, এ বি সি মানে বি কোণ যোগ কোণ এ সি বি মানে সি কোণ যোগ কোণ বি এ সি মানে এ কোণ। এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো দেখো, বা কোণ এবিসি এর পরিমাপ কিন্তু আমরা পাইনি, এর পরিমাপ বের করব। তখন দেখো এই এসিবি আর বিএসি এর পরিমাপ কিন্তু পেয়েছিলাম, কি পেয়েছিলাম 25 ডিগ্রি করে, 25 ডিগ্রি যোগ 25 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা কোণ এবিসি যোগ এটা হচ্ছে 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা কোণ এবিসি সমান 180 ডিগ্রি, এটা বিয়োগ হয়ে যাবে সমান এই পার চলে আসলো। তো কি পাচ্ছি দেখো, অতএব কোণ এবিসি সমান 150 থেকে এই 180 থেকে 50 বাদ দিলে 130 ডিগ্রি। বুঝতে পারলে? অতএব দেখো আমি তিনটি কোণের পরিমাপটা কিন্তু পেয়ে গেলাম। তো লিখে নিতে পারি যে অতএব কোণ বিএসি সমান কি পেয়েছিলাম 25 ডিগ্রি, লিখব 25 ডিগ্রি, কমা কোণ এসিবি সমান পেয়েছিলাম 25 ডিগ্রি, ও এখন পেলাম কোণ এবিসি সমান 130 ডিগ্রি। বোঝা গেল? এরপরে দেখো 8 নম্বর। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। তো দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটি বিন্দু ও, আমি ত্রিভুজ এবিসি অঙ্কন করে দেখাবো, এর একটি অন্তস্থ বিন্দু ও প্রমাণ করি যে কোণ বিওসি এটা কিন্তু ছোট হবে কোণ এবিসি থেকে। তো দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো আমি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এবিসি। দেখো এইভাবে, আর আমি এইভাবে একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এর নাম দিয়ে দেব এ বি সি। বলা হয়েছে এর অন্তস্থ একটি বিন্দু কিন্তু ও, ঠিক আছে। আর প্রমাণ করতে হবে যে কোণ বিওসি মানে ও কোণ, ঠিক আছে, ও কোণটি বিএসি মানে এই এই কোণ থেকে বড় হবে। তো দেখো অন্তস্থ কোণ, আমি ধরো এইভাবে একটি অন্তস্থ কোণ অঙ্কন করে নিচ্ছি। এটা ধরো ও, এখানে আমি পি লিখে নিচ্ছি। অবশ্যই দেখো যে এই কোণটি বড় হবে এই কোণ থেকে। দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো দেখো আমি লিখে নেব প্রদত্ত, মানে যেটা প্রশ্নে দেওয়া আছে, ত্রিভুজ
ABC এর অন্তস্থ একটি বিন্দু ও। দেখো আমাকে প্রমাণ করতে হবে, তা লিখে নেব প্রামাণ্য। তা কি আমাকে প্রমাণ করতে হবে, যেটা প্রশ্ন দেওয়া আছে, কোণ BOC মানে এই কোণটি বড় হবে কোণ, ঠিক আছে, BAC থেকে, ঠিক আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ ধরো, ঠিক আছে। এবার আমি কি অঙ্কন করেছি সেটা লিখে নেব, লিখব অঙ্কন। দেখো লিখব BO কে বর্ধিত করা হলো, মানে বাড়িয়ে দিয়েছি, যা AC বাহুকে P বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তো দেখো আমি প্রমাণ করে দেখাবো, তো লিখে নেব প্রমাণ। দেখো তো কি পাচ্ছি, যে ত্রিভুজ POC পাচ্ছি, POC। তো এর বহিস্থ মানে বাইরের কোণ, বহিস্থ কোণ BOC পাচ্ছি, মানে ও কোণটি পাচ্ছি। আর এই কোণটি সমান হবে যে কোণ OPC আর কোণ OCP এর যোগফল, এর সমান হবে এই কোণটি। তো দেখো অতএব কোণ BOC এটা বড় হবে কোণ OP, এটা OPC থেকে, এটা হচ্ছে 1 নম্বর। আবার দেখো লিখব আবার ত্রিভুজ ABP, আরেকটি ত্রিভুজ পেয়ে যাচ্ছি, তো লিখব এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ কি আছে, কোণ BPC, আর এটা কিন্তু সমান হবে কোণ ABP যোগ কোণ BAP কোণের, এই দুটির সমষ্টি হবে এই কোণটা। অতএব দেখো লিখে নেব যে অতএব কোণ BPC এটা কিন্তু বড় হবে, এটা বড় হবে কোণ BAP। এখানে তোমার বোঝার চেষ্টা করো, এখানে BOC ছিল আর এখানে OPC, মানে হচ্ছে ধরো এটা OPC আমি সাজিয়ে মানে এই দুটি কোণের যোগফল কিন্তু এটা, মানে এটা অবশ্যই বড় আর এটা ছোট, এটা 1 নম্বর দিয়েছি। আর এখানে দেখো কোণ BPC, ঠিক আছে, আর এই দুটির যোগফল কিন্তু এটা, বুঝতে পারলে কি না, তো অবশ্যই এটা বড়। তো কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে 2 নম্বর। এখন দেখো অতএব লিখে নিতে পারি, দেখো যে কোণ BOC এটা বড় কোণ BAC থেকে, এটা হলো প্রমাণিত, বুঝতে পারলে। এবার দেখো 9 নম্বর। দেখো এখানে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি যে ত্রিভুজ ABC এর BC বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি
দুই সমকোণের বেশি। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। ধরো একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এবিসি। এইভাবে একটি আমি ত্রিভুজ অঙ্কন করে দিলাম, কিন্তু প্রশ্ন বলেছে, তারা লিখে নিচ্ছি আমি এ বি সি। এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে, ধরো এটা আমি বাড়িয়ে দিচ্ছি, ধরো আমি এটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম, ঠিক আছে, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে যে দুটি কোণ উৎপন্ন হয়, ধরো এখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে আর এখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। কোণ উৎপন্ন হলে ধর নাম দিয়েছি এখানে পি, এইভাবে এটা করে দিলাম, ঠিক আছে। এখানে ধরো কিউ। যে দুটি কোণ উৎপন্ন হচ্ছে তাদের সমষ্টি কিন্তু দুই সমকোণের বেশি। তো দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে লিখব ত্রিভুজ এবিসি এর পিসি বাহুকে উভয় দিকে বাড়ানোর ফলে দুটি বহিকোণ একটি কোণ দেখো, কোণ এ বিপি, এ বিপি মানে বি কোণটি পাওয়া গেল, এবং কোণ এ সি কিউ, দুটি কোণ উৎপন্ন হলো। এখন দেখো লিখে নেব যে প্রামাণ্য লিখব কোণ, যেটা আমার প্রমাণ করতে হবে, কোণ এ বিপি যোগ কোণ এ সি কিউ, মানে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ, মানে 180 ডিগ্রি, ঠিক আছে। মানে এই দুটি কোণের সমষ্টির সমষ্টি হবে 180 ডিগ্রি থেকে, মানে দুই সমকোণ থেকে বেশি, 180 ডিগ্রি বেশি, ঠিক আছে, 180 ডিগ্রি থেকে এটা বেশি সমষ্টিটা। এখন দেখো প্রমাণ করে দেখাচ্ছি আমি, লিখে নেব প্রমাণ। তো দেখো ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ, একটি কোণ এ পিপি সমান কি পাচ্ছি, কোণ এ বি সি যোগ এসিবি যোগ কোণ বিএসি। এটা আমি 1 নম্বর দিয়ে লিখে নেব। এবার দেখো আবার লিখতে পারি, আবার ত্রিভুজ এবিসি এর আরেকটি বহিকোণ আছে, এর বহিস্থ কোণ একটি আছে, কোণ এ সি কিউ। তো এই কোণটি হচ্ছে যে এই কোণের বিপরীত দিকের কোণ এ বিসি যোগ কোণ বিএসি, মানে এই দুটি কোণের যোগফল সমান হবে এসি কিউ। এটা ধরো 2 নম্বর। এখন দেখো আমি লিখতে পারি যে এই 1 নম্বর আর 2 নম্বর যোগ করে পাই। তো দেখো 1 নম্বরে কি পেয়েছিলাম সেটা লিখে নেবো আমি,
লিখব যে কোণ এ বিপি যোগ, আর এখানে 2 নম্বরে পেয়েছিলাম কোণ এ সি কিউ সমান 1 নম্বর পেয়েছিলাম সমান এই পার্টটি এ সিবি যোগ কোণ বি এ সি, আর যোগ 2 নম্বরে দেখো পেয়েছিলাম কোণ এ বি সি যোগ কোণ বি এ সি। তো এখন দেখো বা এখানে বসিয়ে নিচ্ছে এটা যে কোণ এ বিপি যোগ কোণ এ সি কিউ সমান, এখানে দেখো এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কেন দেখো একটি ত্রিভুজের এই ত্রিভুজটার এই তিনটি কোণ হচ্ছে, মানে তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে লিখে নেবো আমি যে এই তিনটি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, আর যোগ এটা হচ্ছে কোণ বি এ সি। বুঝতে পারলে? তো কি বলছে দেখো যে এই দুটির সমষ্টি, কিন্তু দেখো এই দুটির সমষ্টি কি হচ্ছে যে 180 ডিগ্রির চেয়ে বেশি হচ্ছে। কেন দেখো এই দুটোর যোগফল তো সমান হচ্ছে এটা, তাই 180 ডিগ্রি এটা বেশি হচ্ছে। এখন আমি লিখতে পারি যে অতএব কোণ এ বিপি যোগ কোণ এ সি কিউ এটা বড় 180 ডিগ্রি থেকে। এটা হলো প্রমাণিত, লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।